কোনো সমস্যা নাই। ভাইয়া আপনি এটা কি করতেছেন? বোন তুই চিন্তা করিস না, ব্যবসার কাজ বুঝোস তো, বিভিন্ন জায়গায় যেতে হয়। এখানে তোর মন খারাপ করার কিছু নেই, থাকবি। তুই যদি মন খারাপ করস, আমি বাইরে গেলে আমার মনও ভালো থাকবে না। কারণ আমি তো জানি আমার বোন আমাকে ছাড়া কোনো দিকে যেতে পারে না, চলতে পারে না। ভাইয়া তুমি চালু চালু চলে এসো। হ্যাঁ হ্যাঁ, তুমি আয়সা পড়ে কিন্তু চালু চালু। তুই কোনো চিন্তাই করিস না বোন, আমি এই 2-1 দিন লাগবে। বোন বুঝোস তো, আমরা ব্যবসা বাণিজ্য যখন করি, ব্যবসার কাজে তো বাইরে যাইতে হবে, তাই না? তোকে আরো শক্ত হইতে হবে। হ্যাঁ, তোকে এত দূর বুঝলে তো হবে না। তার মধ্যে আমি আমার বন্ধু সাগরকে বলে গেছি। ভাইয়া তুমি চালু চালু কিন্তু আয়সা পড়ো, আমার কিন্তু খারাপ লাগতেছে। বোন তুই কোনো চিন্তা করিস না বোন, আর আমি তো আছি। আর আমি আমার বন্ধু সাগর আছে না, ওর আমি বলে গেছি তোকে সে ভালো করে দেখাশোনা করবে। আমি কিন্তু কাজগুলো সেরে আবার চলে আসবো। এখানে তুই কিন্তু মনটাকে শক্ত রাখবো। ব্যবসার কাজে যাবো আসবো, এটা যেতেই হবে, তোকে এভাবে থাকতে হবে। তার মধ্যে আমার বন্ধু তো আছে, কারণ বন্ধুর উপর আমার যথেষ্ট ভরসা আছে। সেই তোরে একবারে তোর আমার বোন মানে তার বোন একই কথা, সে তো সবসময় করে তোর বোন মানে আমার বোন। ভালো তো ভাইয়া, তোমার ওই বন্ধু ভালো। আর অবশ্যই ভালো, কি করব বোন, আর সাথে আমার আজকে 20 বছরের বন্ধুত্ব। সেই তো তোর জন্য কি বলবো, আমার চেয়ে তোর জন্য তার মায়া বেশি। সে আমাকে সবসময় বলে যে তোর বোনটা আমার বোন, তোর বোনের চোখে দেখতে পায় না, জানোস আমার কত কষ্ট লাগে। হ্যাঁ, তুই শুধু দায়িত্বটা আমার দিয়ে দে, তোর বোনকে আমার দিয়ে দে। আমি কেন, এটা হয় নাকি আবার আমার বোন তোকে দিব, এটা হয় না। তাহলে ভালো হলে কোনো সমস্যা নাই ভাইয়া, তাহলে তুমি রেখে দাও। বোন তুই চিন্তা করিস না, বন্ধুর উপর আমার 100% ভরসা আছে। সে তোকে আমার মতো দেখাশোনা করবে। আমি সে যদি যখন তোকে দেখাশোনা করে, এটাতে আমি কিন্তু খুবই নিরাপদ, এবং এটা কিন্তু থাকি, নিরাপদ থাকি। কারণ আমি আমার বন্ধু সম্পর্কে জানি তো, 20 বছরের সম্পর্ক। সে তোকে তো নিজের বোনের মতো তোরে দেখাশোনা করবে, এটা তো কোনো সন্দেহ নাই। সেই জন্য বলি তুই ওর উপরে ভরসা রাখবি। আর আমিও সাগর আসি বিদায় আমিও ভরসা রাখতে পারি যে আমার বোনটা যেভাবে রেখে যাব সেভাবে থাকবে, বরং আমার থেকেও সে তোকে যত্ন করবে। বুঝছস, যত্নর কোনো অবহেলা হবে না, তুই এটা নিশ্চিত থাক। সাগর কিন্তু অনেক ভালো ছেলে। আচ্ছা ভাইয়া তাহলে তুমি ভালোভাবে যাও। হ্যাঁ হ্যাঁ, তো বোন ঠিক আছে, তুই কিন্তু চিন্তা করবি না, আমি যাব আর আসবো। আর আমি সাগরকে বলে যাচ্ছি, সাগর তো বলবো সাগর ছেলেটা এখন আসলো না কেন, আমি ওরে বলছি, ও বললো যে আমি তাড়াতাড়ি চলে আসবো। তুই কিন্তু কোনো চিন্তা করবি না, থাক। আমি সাগরকে প্রয়োজনে দেখি ওকে আসতেছি কিনা, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা তো ভালো ভাই। থাকিস বোন, কোনো চিন্তা করবি না, আমি যাবো আসবো বোন। হ্যাঁ, আমার বোনটা তুই তুই আমার কি লক্ষ্মী বোন, থাকো লক্ষ্মী বোন, কান্না করে না, হ্যাঁ কোনো মন খারাপ করে না, ঠিক আছে বোন, থাকো যাও থাকো। ভাইয়া। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আরে বোন কোনো চিন্তা নাই, আসতেছি। তো ভালো থাকিস বোন, আচ্ছা ভাইয়া। কান্না করে না বোন, কান্না করে কেন বোন, কান্না করে না। ওকে, তো থাকো, ভালো থাকো, চিন্তা করিস না কিন্তু তুই। সাগর আসতেছে, আমি বলে দিতেছি। আরে না 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 না, কোনো সমস্যা নেই। এই বন্ধু, আরে কি রে, তোর বললাম যে তুই আমাদের বাড়ির দিকে আসার জন্য, তুই জানি না কি করতেছ মোবাইলে। এই যে আমার একটা বন্ধুর সাথে কথা বলতেছি, যাক তুই আইছস, হ্যাঁ। আইসা খুব ভালো হইছে। ও যে তুই আমারে কি একটা কথা বলছিলি একদিন ফোনে, জানো? হ্যাঁ, তোর সব সময় কিন্তু, হ্যাঁ আমি কি জানি কইছে, এই মাথায় ভালো করে ডাক্তার দেখা। আরে আমি দেখা যাবো বলছি, তোর লগে বলছি কথা বলবো, সেই জন্য না আবার এখানে আসা। না, ওই যে তোর অন্ধ বোনটা কি জানি বললি যে আমার বাসায় রাইখে যাবি নাকি? এই তোর বাসায় রাখতে বলছি? হ্যাঁ, তোরে বলছি যে ওই দিন ফোনে বলছিলাম বন্ধু আমি ঢাকা যাবো, আমার বোনটাকে তুই দেখিস, সে তো আবার চোখে দেখে না, তুই যেটা জানো সে তোর নতুন করে কি করবি? হ্যাঁ, তোরে বললাম, এত করে বললাম, আমি বাসায় কতক্ষণ যাবত বসে রইলাম, তোর খবর নাই। আর তার সমস্যা নাই, তোর বোন মানে আমার বোন, তুই নিশ্চিন্তে ঢাকা যা। ঢাকা যা দরকার 10 দিন না 20 দিন থাকবি। আর তোর বোনটা মনে কর গোসল করার থেকে শুরু করে খাওয়া দাওয়া পর্যন্ত সব আমি করাবো। আর তোর বোন মানে আমার বোন। হ্যাঁ বন্ধু, তুই আসত কি যেত, আমি কিন্তু একটু নিশ্চিন্তে থাকি বা ঢাকা যাইতে পারতেছি, বুঝছস? আমি আমার বোনেরও বলছি তুই ওইটা একটু ভালো করে দেখাশোনা করিস, বুঝছস? বোন আমার কিন্তু আমার ছাড়া কিছুই বুঝে না, বুঝছস? ভাতগুলো বুঝে না আমি খাওয়াইতে হয়, আরে বুঝছস? হইছে, হ্যাঁ। তোর বোন মানে আমার বোন। যা হ্যাঁ,
কারণ তারে রাখি আমি কোনোদিন কিন্তু যাইনি, আজকে তোর হাতে দিয়ে যাইতেছি বন্ধু, তুই একটু ওরে দেখাশোনা করিস, কিছু আচ্ছা। লাগলে আইনে টাইনে দিস বাসায়, বুঝছস? আচ্ছা হ্যাঁ। আমি তোর বন্ধু না? হ্যাঁ। আমি থাকতে তোর আর ভরসা আছে না? আমি তো 100% ভরসা আছে তো, ঠিক আছে তুই যা যা, আমি একটু মানে আবার গাড়ি ওভার হয়ে যাবে। হ্যাঁ? আচ্ছা। ঠিক আছে ঠিক আছে, যাই যাই। আরে যা, তোর বোনটার প্রতি আমার অনেক দিন ধরে টার্গেট। তোর বোনটা অন্ধ হলেও কিন্তু মালটা একদম কড়া। তোর বোনকে কিভাবে কি করা লাগে সেটা আমি খুব ভালোই জানি। এই 10 দিনের ভিতরে মনে কর তোর বোন শুধুই আমার। যাই, সুযোগটা কাজে লাগাই। বন্ধু গেছে শহরে, আর আমি আমার ডিউটিটা ঠিকঠাক মতো করি। যাই। কে? দরজা খোলাই আছে। আরে আমি সাগর। আরে এই যে এই যে এই যে। বসো বসো বসো। আপনি ভাইয়া আসছেন? আমি আসলাম। আসলে আমার বন্ধুর কথাকে আমি ফেলাবার পারি এত করে, যেহেতু কইলো যে 15 দিন বলে শহরে থাকবে, এত করে যেহেতু কইলো, তা আমি না আসি আর কি পারি। ভাইয়ার সাথে কথা বলছিলেন? হে, তোমার ভাইয়ের সাথে তো আমার কথা হয়েছে। হ্যাঁ, রাস্তায় কথা হয়েছে। আমি বলছি সমস্যা নাই, দরকার হয় একখানে ঘুমামু, তোর বোন রে থুই আর আইতে আমি আলাদা ঘুমামুই না। আপনিও আমার ভাই, আমার ভাইয়ের থেকে আপনি কত আমার খেয়াল রাখেন। আরে খেয়াল রাখি দেখে আমি খেয়াল রাখি দেখাই তো মনে করো যে আমি আইছি, ঠিক আছে? আরে কিছু না, হাত দেখলাম, হাতে মেহেদি পড়ছে তো, তোমার হাতটা না অনেক সুন্দর, হাতের ঘড়ি কি সুন্দর। আমি তো দেখতে পাই না ভাইয়া। হ্যাঁ, না ওই যে তোমার ভাইয়া মনে হয় মেহেদি পরাই দিছে না, হাত অনেক সুন্দর। আসলে তুমি না অনেক সুন্দর মনের মানুষ, ঠিক আছে? অন্ধ হলেও না তুমি দেখতে সুন্দর, অনেক সুন্দর চেহারা তোমার। আমি সুন্দর? হ্যাঁ, তুমি যদি আয়নায় তোমার ফেসটা একবার দেখতে পারতা না, যে তুমি কত সুন্দর। প্রতিটি পুরুষ তোমাকে দেখলে তোমার দিক তাকিয়ে থাকবে, ঠিক আছে? তোমাকে একটা কথা বলি, হ্যাঁ ভাইয়া। তোমাকে কি বিয়ে করতে মন চায় না? না, আমার ভাইয়া একা হয়ে যাবে, আমি চাই না আমার ভাইয়া একা হোক। তোমার কি কোনো ছেলের পরশ পাইতে মন চায় না? না, আমার এমন কিচ্ছু মনে যায় না। কিচ্ছু মন চায় না? না ভাইয়া। একটা কথা বলি, তুমি তো গোসল নিজে করতে পারো না? করতে পারো না। নিজে করতে পারো তাই না? তোমার ভাইয়া তোমার করাইতো, এই যে আমি, তোমার ভাইয়া তোমার গোসল করাইতো তাই না, খাওয়াইয়া দিত। হ্যাঁ, আজকে থেকে আমি তোমারে গোসল করাম, আমি তোমারে খাওয়াবো, কোনো সমস্যা নাই। তুমি নিশ্চিন্তায় শুধু নিশ্চিন্তায় শুধু আমার একদম নিজের লোক মনে কইরা, কাছের লোক মনে কইরা তুমি যে কোনো কথা কবা, ঠিক আছে কি? আচ্ছা ভাইয়া। ঠিক আছে? আচ্ছা ভাইয়া। তুমি একটু শো তো দেখি, তোমার জন্য কেমনটা লাগতেছে। হ্যাঁ শো। আমি তাহলে শুই ভাইয়া। হ্যাঁ শো, তোমার একটু বিশ্রামের প্রয়োজন আছে। এই যে এই যে এই যে পাওয়াটা সরাও। পাওয়াটা মিলায় দেও, কাপড়টা পাল্টায় দিই আমি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আপনি এটা কি করতেছেন? আমি একটু হলেও কিছু বুঝি, আপনি এটা ভালো কাজ করতেছেন না তো। আরে না। আমি উঠে যাব। ঠিক আছে, তুই থাক, তোর সাথে শুধু শুধু আমার সময় নষ্ট করে লাভ নাই। আবার আসবো, তবে তোকে অনেক বেশি আদর দিব, অনেক বেশি আদর দেবো। থাক। ভাইয়া তুমি কই?